আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন না কেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমাকে এই ছোট্ট চ্যানেল থেকে সবাই সাপোর্ট করছেন যে। আর আমার এই ছোট্ট ভিডিওটা সবাই লাইক কমেন্ট করে পুরো ভিডিওটা পাশে থাকবেন আশা করি। আজকে আমি রান্না বান্না করবো, সেটা কাটাকাটি করে নিলাম। কুমড়া শাক রান্না করব, বাঁধাকপি, ফুলকপি, রুই মাছ। আমি রুই মাছ দিয়ে ফুলকপি, সিম একত্রে রান্না করব। আর হলো যে আর মিষ্টি কুমড়া শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এখানে আমি সিম আর ফুলকপিগুলো ভাপ দিয়ে নেব, সেই জন্য আর কি গরম পানির ভিতরে দিয়ে দিলাম। আর মাছগুলো আমি এখানে ভাজা নিতেছি, কারণ মাথাটা আগে দিছি যাতে একটু ভালো করে ভাজা হয়। আসলে গ্যাস থাকে না, রান্নায় খুব প্রবলেম হচ্ছে, সেজন্য একটু তাড়াহুড়ো করে তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে গ্যাসটাকে ধরে রাখার জন্য, মানে গ্যাস থাকা অবস্থায় যেন রান্না করতে পারি। আমি এখানে ফুলকপিটা বসাবো, সেজন্য আর কি এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি। আর এখানে বাঁধাকপি বসাবো, দুইটা পাতিল একাত্রে বসাই দিছি। আমি কিন্তু এখন খুব ভালো রাঁধুনি হয়ে গেছি, একাত্রে দুই পাশে সামলাতে পারি, মানে দুইটা কড়াই দুই পাশে বসে আমি রান্না করতে পারি, কোনো সমস্যা হয় না। আগে কিন্তু এরকম পারতাম না দুই হাত চালু করতে, মানে মানে গরুর পেঁচ লেগে যেত, মানে একটা দেখা যায় পুড়ে যায় আর একটাই হয়ে যায়, মানে পারতাম না, কেমন যেন লাগতো। আমি আগে আমার খালামণিরা বা শাশুড়ি রান্না করলে দুই পাশে দুই পাতিল রেখে আমি অবাক হয়ে যেতাম, তারা কিভাবে করে এরকম, মানে দুইটা পাতিল একবারে সামলায় কিভাবে। এইটাও দেখতেছে, নাড়া দিতেছে, ওইটাও মশলা দিতেছে, রান্না করতেছে, মানে আমি এরকম পারতামই না, সেজন্য আমার খুব ইয়ে লাগতো। আসলে কি করতে করতে অভ্যাস, কথায় আছে না, বলতে বলতে বক্তা, না বলতে বলতে তক্তা, সেরকমই আর কি। আর এগুলো ছিল আমাদের গাছের ছাদে বিলাতি ধনিয়া। শীত আসার পর আর কি ধনিয়ার কোনো এত মূল্যই ছিল না, কারণ বাজার থেকে ধনিয়া কিনে আনা হয়, ধনিয়া পাতা আর কি, সেগুলোই খাওয়া হয়েছিল। আর এতদিন এগুলো ধারে কাছেও যাইনি, আমরা যাই দেখি অনেক ধনিয়া পাতা হয়েছে। আসলে এগুলোর চাহিদা থাকবে আমাদের রমজানে, কারণ রমজানে কোনো ধনিয়া থাকে না, ধনিয়া পাতা থাকে না, আর থাকলেও অনেক দাম থাকে, সেই সময় এগুলোর কি যে কদর থাকে। আর অনেক ধনেপাতা ছিল, আর আমি যাই না কিছু টেবিলের বসে মানে রেখে দিছি যাতে পানিটা ঝরে, তারপর আমি ফ্রিজে রেখে দিব। আর এখানে আমি এই যে মাছটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। দেখতে দেখতে কথা বলতে বলতে আমার মাছটা মানে সবজি দিয়ে রান্না হয়ে গেছে, বাঁধাকপিও হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি এখন কুমড়া শাকটা বসাই দিলাম। কুমড়া শাকটা এত সুন্দর, মানে দেওয়ার সাথে সাথে দেখেন আমি একটু কষানোর জন্য ঢেকে দিছি, এর ভিতর থেকে পানি বের হয়ে মানে একদম সিদ্ধ হয়ে গেছে। আমি শাকটাও দিয়ে দিলাম।